নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমি মনোজ তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চাকরির পরীক্ষা কিভাবে হাই স্কোর করবে। দেখো, এখনকার যে হারে কম্পিটিশান বাড়ছে সেহেতু তোমাদের হাই স্কোর করাটা খুবই প্রয়োজন। হাই স্কোর না করলে তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে পারবে না এবং চাকরি পাবেও না। অনেকেই হয়তো বয়স শেষ মাথায় পৌঁছে গেছে, তারা আগে যে কম্পিটিশানটা করতে পারেনি এখন তারা বুঝছে যে আমরা কি ভুল করেছি। সো তোমার যারা নতুন অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা লাস্ট অ্যাসপিরেন্ট আছো যে আর হয়তো 1-2 বছর পাবে বা এই বছরেই শেষ, তাদের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি, তোমাদের এখন কম্পিটিশান বেড়েছে এবং হাই স্কোর করতেই হবে, নাহলে এছাড়া কোনো রাস্তা নেই তোমাদের চাকরি পাওয়ার। তাই তোমাদেরকে আমি আজকে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার 5টি রুলস বলবো। এই 5টি রুলস ফলো করলে তুমিও একটা হাই স্কোর করতে পারবে। আমি যেভাবে প্রথম চান্সেই 81% স্কোর করেছিলাম। আর শেষে, ভিডিওর শেষে কি রয়েছে তোমাদের জন্য কিছু বোনাস টিপস, যেগুলো অবশ্যই দেখে যাবে। দেখো, তোমাদের জন্য প্রথমেই রয়েছে যে লিমিটেড রিসোর্সে রাখতে হবে। অর্থাৎ তোমাদের বেশি প্রচুর প্রচুর তোমাদের রিসোর্সে রাখা চলবে না। তোমাদের প্রচুর বই, প্রচুর পেড কোর্সেস নিয়ে রেখেছো, এটা ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না, এটাকে দেখবো একবার, ওটাকে দেখবো একবার, এইটা করা কিন্তু চলবে না। এইটা করলে কি হবে, তুমি মানে কনফিউজ হয়ে যাবে, একটা ডিপ্রেশনে চলে আসবে, এত সিলেবাস। অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষার সিলেবাসটা তোমার লিমিটেডই থাকে। মানে কিছু পরীক্ষায় ধরো, মনে করো 10th পাসের যে পরীক্ষাগুলো, যেমন ধরো কেপি, ডাব্লিউবিপি, কনস্টেবলের জন্য যেগুলো, আমি সেগুলো বলছি, সেটার জন্য তোমার 10th পাস। এবার যদি তুমি আরও এসআইয়ের জন্য পড়ো তাহলে তোমার গ্র্যাজুয়েশন। আর তুমি যদি প্রচুর পড়তে শুরু করো, সায়েন্সের পার্টটাও সব পড়ে আমি করব, সব করব, তাহলে কিন্তু এটা করা সম্ভব নয় কখনোই। তাই তোমাদেরকে লিমিটেড রিসোর্সে রাখতে হবে, লিমিটেড কিছু বই এবং লিমিটেড কিছু টিচার এখানে পড়তে হবে। একটা ম্যাথের টিচার হলেই যথেষ্ট একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য। তো তোমাদের লিমিটেড রিসোর্স অবশ্যই রাখবে। এরপর যে ইম্পর্টেন্ট কথাটি আছে সেটি হচ্ছে রিভিশন। রিভিশন না করে কিন্তু কেউ কোনোদিন এক্সাম ক্র্যাক করতে পারবে না। রিভিশন মাস্ট ইম্পর্টেন্ট। তুমি যতই পড়ে নাও না কেন, রিভিশন না করলে তোমার মনে থাকবে না। রিভিশন অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি সপ্তাহে 1 দিন রিভিশন করতে পারো। তুমি এমনও করতে পারো 3 দিন কি 4 দিন পর পর তুমি রিভিশন করলে। এবং এর সাথে সাথে তোমাকে মান্থলি রিভিশন করতে হবে। এবং অনেক দিন পর তোমার 3 মাস 4 মাসের অথবা 2-3 মাসের রিভিশনটা করতে হবে। এগুলো করলেই দেখবে তোমার মনে থাকছে, এবং যখন তুমি মক টেস্ট দেবে তখন দেখবে, বা যখন এক্সাম দেবে তখন দেখবে তোমার মনে আসছে। নাহলে কী হবে, তুমি পড়েছো কিন্তু মাথায় আসবে না পরীক্ষার সময়, মনে হবে হ্যাঁ এটা তো আমি পড়েছি কিন্তু মাথায় আসছে না। তাই তোমাদের রিভিশনটা ইম্পর্ট্যান্ট। এরপর যে ইম্পর্ট্যান্ট জিনিসটা আছে সেটা হচ্ছে মক টেস্ট। এইটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই মানে ইম্পর্ট্যান্ট জিনিস। এইটা না করলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবে, আর এইটা করলে তুমি 70% ছেলের থেকে এগিয়ে গেলে। এইটা অনেকেই ফলো করে না, ঠিক আছে? সবাই রিসোর্সেস নেয় এবং পড়তে শুরু করে। শুধু পড়লে হয় না, মক টেস্ট করা এবং অ্যানালাইসিস করা খুবই জরুরি। মক টেস্ট করলে তোমার কি হয়, তোমার স্পিড ইনক্রিজ হয়, তুমি বুঝতে পারো প্যাটার্ন, এখন কি ট্রেন্ডিংয়ে চলছে, এখন কি কোয়েশ্চেন আসছে অন্যগুলো থেকে। এমন কিছু কিছু অ্যাপস আছে, যেমন ধরো টেক্সট বুক, অলিভ বোর্ড, এগুলো থেকে তোমাদের মানে ওরা কি কালেক্ট করে যে এখন ট্রেন্ডিংয়ে কী চলছে, সেগুলো এনে তোমাদের মক টেস্টে দেয়। তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কোন জায়গায় আছি এবং এগুলো কোশ্চেনগুলো বারবার আসছে, এইগুলো পড়া দরকার এখন। ঠিক আছে? তাই তোমাদের মক টেস্ট এবং অ্যানালাইসিস খুবই জরুরি। মক টেস্ট এবং অ্যানালাইসিস নিয়ে একটা সেপারেট ভিডিও বানানো দরকার। তোমরা যদি বলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি একটা মক টেস্ট এবং অ্যানালাইসিসের নিয়ে একটা ভিডিও বানাবো। এরপর আসছে যেটা 50-30-20 রুল। এই রুলসটা কিন্তু তোমাদেরকে ইউটিউবে কেউ বলবে না। 50-30-20 রুল, এই রুলটা ফলো করলে তুমি আরও সহজে তোমার স্কোর বাড়াতে পারবে। দেখো, তোমার 50-30-20 রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে 50টা, 100টা যদি কোশ্চেন থাকে তার মধ্যে 50টা কোশ্চেন এমন হয় যেটা সবাই পারবে। সবাই পারবে বলতে এমন নয় যে কেউ কিছু না পড়ে গেলেও পারবে। সবাই পারবে বলতে এমন যারা অ্যাকচুয়ালি চাইছিল যে পরীক্ষা দিয়ে আমি ক্র্যাক করব এবং একটু পড়ে গেছে, একটু হলেও পড়ে গেছে, তারা 50টা কোশ্চেন পারবে। এবং কম্পিটিশানটা কোন জায়গায় হয়, এই যে এই 30, এই জায়গাটাতে কম্পিটিশান হয়।
এই 30 কোশ্চেন যারা পারে তারাই কিন্তু ক্র্যাক করতে পারে এক্সামটা। এইখানে কম্পিটিশানটা হয়। আর এই 20 হয় যারা খুবই অ্যাডভান্স, মানে তারা এক কথায় বলতে পারো জিনিয়াস, তারাই একমাত্র এই এটা পারে। এটা খুব লিমিটেড ছেলে থাকে। তাই তোমাদের এই 30 জায়গায় আর এই 50 জায়গায় পুরো ফোকাস করতে হবে। এই জায়গায় যেন কোশ্চেন মিস যায়। তুমি একটা যখন মক টেস্ট দেবে কিংবা একটা প্র্যাকটিস সেট দেবে, সেখানে মনে করো তুমি পারলে না কিছু কোশ্চেন, এটা মানে কোন ধার থেকে কীভাবে এসে বুঝতে পারছো না, এটা কিন্তু 20-র মধ্যে পড়ে। এইটার দিকে না ফোকাস বেশি করে তোমাকে প্রথমত ফোকাস করতে হবে 50 আর 30-র দিকে। এইখানেই যদি দুর্বলতা থাকে তাহলে তুমি কীভাবে 20টা করবে? তোমাকে আগে এইগুলো ক্লিয়ার করতে হবে, যেগুলো সবাই পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। আমাকে এই জায়গায় মানে পাকাড়টা আনতে হবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পিওআইপি। পিওআইপি অবশ্যই দেবে। তুমি যে এক্সাম এর জন্য প্রিপারেশান নিচ্ছ তার পিওআইপি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তার প্রিভিয়াস ইয়ার দেবে। এবং তুমি যে এক্সামের জন্য করছো তার জন্যই যে করতে হবে এমন কোনো মানে নেই। তুমি ধরো সাপোজ আমি বলছি এসএসসি সিজিএলের জন্য প্রিপারেশান করছো, তার মানে এই নয় যে তুমি সিএইচএসএলের প্রিভিয়াস ইয়ার করতে পারবে না। সিএইচএসএলও কিছুটা এগিয়ে আসে। তুমি কেপির জন্য প্রিপারেশান করছো, তুমি তার মানে এই নয় যে তুমি ডাব্লিউএফের প্রিভিয়াস ইয়ার দিতে পারবে না। ডাব্লিউএফেরও প্রিভিয়াস ইয়ার দিতে পারবে। তুমি তার জন্য অন্য কিছুরও প্রিভিয়াস ইয়ার দিতে পারো, কিন্তু কি সিলেবাসটা মিল থাকতে হয়। মানে একবারে আলাদা সিলেবাস হলে চলবে না, ঠিক আছে? তুমি যে কোনো রেলওয়ের এক্সাম জন্য তুমি প্রিপারেশান নাও, অন্য রেলওয়ের এনটিপিসির জন্য প্রিপারেশান নিচ্ছ, তুমি অবশ্যই টিটির এক্সামের করতে পারো, আরপিএফের করতে পারো, আরপিএফের এসআইয়ের যে প্রিভিয়াস ইয়ার সেগুলোও করতে পারো, ঠিক আছে? এরপর তোমাদের জন্য যে বোনাস টিপসগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের বোনাস টিপস বলতে তোমাদের ফ্রেন্ড সার্কেল ঠিক করতে হবে। দাদা এটা কি বলছো? ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডরা কী করে? ফ্রেন্ডরা থোড়ি পড়াতে যায়। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল অবশ্যই ঠিক করতে হবে। কারণ তুমি যে বন্ধুটার সাথে মিশছো, আমি জানি তোমাকে যদি বলেও দিই এই জিনিসটা, কিন্তু কেউ অ্যাপ্রোচে খুবই কম পার্সেন্ট আছে, 1% অ্যাপ্রোচে এটা নেবে যে আমার ফ্রেন্ড সার্কেলে তারাই থাকবে যারা যারা আমার মতো আর কি এক্সামে ক্র্যাক করার ইচ্ছা আছে। হ্যাঁ, তোমার এবার কি বন্ধুগুলোকে ছেড়ে দেবে না, এটা কোনো দিনই মানে কেউই পারবে না অত সহজে, ঠিক আছে? বন্ধুগুলোকে আমি ছাড়তেও বলছি না, কিন্তু তোমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানে ফ্রেন্ড সার্কেলে এমন বন্ধু রাখো যারা এই এক্সামের জন্য মানে চেষ্টা করছে, তাদেরকে রাখতে হবে, ঠিক আছে? তাদেরকে রাখো না যারা এই এক্সামের জন্য কোনো সিরিয়াস নয়, আর এক্সাম নিয়ে মানে কোনো টেনশনও নেই, মাথা ব্যথাও নেই, আর তারা সেই মানে খালি অন্যরকম মানে ভাবনা। তাদের এক্সাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কী করতে হবে জীবনে কোনো নেই। তাদেরকে নিয়ে চললে কিন্তু তুমি করতে পারো না। তুমি আশেপাশে যা দেখবে তোমারও তাই করতে ইচ্ছে করবে, তুমি সেই দিকে অ্যাপ্রোচ নেবে, ঠিক আছে? সো এমন কিছু বন্ধুর সাথে তোমার ফ্রেন্ডশিপ রাখতেই হবে, ফ্রেন্ড সার্কেল রাখতেই হবে, যাতে তুমি আরও মানে এগিয়ে যেতে পারো, যারা তোমাকে মোটিভেট করে এবং যারা এই সব এক্সাম নিয়ে কথা বলে। এরপর যদি বলি, অনেকে কী করে, এরপর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি একটা কথা বলছি, যেমন তুমি মক টেস্ট দাও, মক টেস্ট প্রথমেই কী করে সবাই ধাড়াধাড় দিতে শুরু করে দেয়। মক টেস্ট দিলে কী একটা সমস্যা হয়, তুমি মনে করো 100-র মধ্যে পেলে প্রথমে যারা মনে করো কিছু জানে না, তারা কী পাবে 15, 16, 17, 18। 100-র মধ্যে 17, 18 পেলে কেমন লাগবে? ভাল লাগবে? লাগবে না, কখনোই ভালো লাগবে না। তোমার মানে মনে হবে প্রথমেই শুরুর আগেই শেষ, আমি তো কিছুই জানি না, আমি কী করে পারবো? তারা তো 80%, 90% নাম্বার পাচ্ছে, আর আমি কি 100-র মধ্যে 20, 18? এইটা একে কীভাবে সম্ভব আমার ক্র্যাক করা? আর তো 6-7 মাস টাইমই আছে। কিন্তু এটা নয়, তোমার প্রথমেই ডিমোটিভেট হবে, ডাইরেক্ট ধাড়াধাড় মক টেস্ট দেওয়া চলবে না। মক টেস্ট বললাম বলেই যে প্রথমেই মক টেস্ট দিয়ে শুরু করে দিতে হবে এমন না। মক টেস্ট তোমার তখনই দেওয়া উচিত যখন তোমার 50% সিলেবাস অ্যাটলিস্ট কমপ্লিট, 40% তো কমপ্লিট হতেই হবে, তারপর তোমাকে মক টেস্ট দেওয়া উচিত ডাইরেক্টলি। তার আগে কী করবে, তুমি মক টেস্টটা সাবমিট করে দাও এবং সেই যে মানে কোশ্চানসগুলো সেগুলোকে সলভ করার চেষ্টা করো বা সেগুলোকে অ্যাটেম্প্ট করো, তাহলে তুমি বুঝতে পারবে নিজের অবস্থাটা, ঠিক আছে? এই বোনাস টিপসগুলোই ছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি অনেকেই দেখছি, আমি ভিডিও ভালো ভালো এত সুন্দর দিচ্ছি তোমাদের উপহার, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি সবার, তা তোমরা সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব একটা করে দেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, সেখানে আমি সমস্ত চাকরির পরীক্ষা এবং সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম হয় বা যে কোনো কিছু টিপস আমি সবার আগে কিন্তু টেলিগ্রামে দিই। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে কেরিয়ার চর্চা। টেলিগ্রামটি জয়েন করবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।